মানুষকে চেনা যায় তার সাফল্যে নয়, বরং তার সংকটে। যখন জীবন মসৃণ পথে চলে তখন সবাই ভালো থাকে, কিন্তু যখন ঝড় আসে তখনই প্রকাশ পায় মানুষের প্রকৃত চরিত্র, ধৈর্য, সততা, সাহস এবং সহনশীলতা। কঠিন সময় আমাদের ভেঙে দেয় না, বরং আমাদের ভেতরের মানুষটিকে আরও পরিশুদ্ধ ও শক্তিশালী করে তোলে। কঠিন সময় মানুষকে ধৈর্য শেখায়, অপেক্ষা করতে শেখায়, আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় এবং বাস্তবতাকে মেনে নিতে শেখায়। তখন আমরা বুঝতে পারি সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই মানিয়ে নেওয়ার ক্ষমতায় মানুষকে পরিণত করে এবং সিদ্ধান্ত গ্রহণে প্রজ্ঞা যোগ করে। সংকট আমাদের সততা আর নৈতিকতার পরীক্ষা নেয়। সহজ সময়ের বন্ধুত্ব আর বিশ্বাস অনেক সময় অগভীর হয়, কিন্তু কঠিন সময়ে বোঝা যায় কে পাশে থাকে, কে দূরে সরে যায়। এই অভিজ্ঞতা মানুষকে মানুষ চিনতে শেখায়, সম্পর্কের মূল্য বুঝতে শেখায় এবং নিজের মূল্যবোধকে আরও দৃঢ় করে। চরিত্র গড়ে ওঠে এই বাছাইয়ের মধ্য দিয়েই। কঠিন সময়ে মানুষকে আত্মবিশ্বাস শেখায়। যখন নিজের কাঁধে দায়িত্ব এসে পড়ে তখন মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে। আগে যেটাকে অসম্ভব মনে হতো সেটাই একসময় সম্ভব হয়ে ওঠে। এই অভিজ্ঞতা মানুষকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। কষ্ট মানুষকে বিনয়ী করে, সহানুভূতিশীল করে। নিজের কষ্টের অভিজ্ঞতা থাকলে অন্যের কষ্ট বোঝা সহজ হয়। তখন হৃদয় নরম হয়, কিন্তু মন হয় আরও দৃঢ়। এই ভারসাম্যই একজন পরিণত মানুষের পরিচয় বহন করে। মনে রাখতে হবে, কঠিন সময় কখনো স্থায়ী নয়, কিন্তু এর শিক্ষা চিরস্থায়ী। আজ যে কষ্ট তোমাকে শানিত করছে, আগামী দিনে সেটাই তোমাকে আলোকিত করবে। ঠিক যেমন আগুনে পুড়ে ইস্পাত শক্ত হয়, তেমনি জীবনের আগুনে পুড়ে মানুষের চরিত্র দৃঢ়, উজ্জ্বল ও অটল হয়ে ওঠে। তাই কঠিন সময়কে ভয় নয়, তাকে গ্রহণ করো, কারণ এই সময়ই তোমাকে তৈরি করছে আগামী দিনের শক্ত, সচেতন ও মহৎ মানুষ হিসাবে। মানুষের জীবনে হাসি আর কান্না একই মুদ্রার দুই পিঠ। আমরা যখন কাঁদি তখন মনে হয় পৃথিবী থেমে গেছে, আলো নিভে গেছে, সব স্বপ্ন ভেঙে চুরমার। কিন্তু সময়ের স্রোতে ঠিকই সেই কান্নার মধ্য থেকেই জন্ম নেয় নতুন শক্তি, নতুন আশা। আর একদিন সেই কষ্টের গল্পই রূপ নেয় হাসির স্মৃতিতে। কান্না দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি হৃদয়ের ভার হালকা করার ভাষা। জমে থাকা ব্যথা, অপূর্ণতা আর অভিমান যখন চোখের জল হয়ে ঝরে পড়ে, তখন ভেতরের জায়গা তৈরি হয় নতুন স্বপ্নের, নতুন সাহসের। মানুষ কান্নার মধ্য দিয়েই নিজের সত্যিকারের অনুভূতিগুলোকে চিনতে শিখে, নিজেকে বুঝতে শিখে। এই বোঝাপড়াই মানুষকে ধীরে ধীরে শক্ত করে তোলে। জীবনের সবচেয়ে সুন্দর হাসিগুলো অনেক সময় জন্ম নেয় সবচেয়ে কষ্টের রাতগুলোর পর। যখন মনে হয় আর পারছি না, তখনই মানুষের ভেতরের অদ্ভুত এক শক্তি জেগে ওঠে। সেই শক্তি মানুষকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে, নতুনভাবে পথ চলতে শেখায়। একদিন পেছনে তাকিয়ে মানুষ বুঝতে পারে যে কান্নাকে সে অভিশাপ মনে করেছিল, সেটাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু। কান্না মানুষকে মানবিক করে। অন্যের দুঃখ বোঝার ক্ষমতা আসে নিজের কষ্টের অভিজ্ঞতা থেকে। যে মানুষ কাঁদতে জানে, সে ভালোবাসতেও জানে, ক্ষমা করতেও জানে। তার হাসি তখন শুধু আনন্দের নয়, বরং গভীর উপলব্ধির হাসি। সেই হাসিতে থাকে কৃতজ্ঞতা, সহমর্মিতা আর জীবনের প্রতি ভালোবাসা। জীবন কখনোই শুধু সুখের গল্প নয়। এখানে ভাঙ্গন আছে, বিচ্ছেদ আছে, ব্যর্থতা আছে, কিন্তু এইসব অন্ধকার অধ্যায় পেরিয়েই আলো আসে। কান্নার ভেতর দিয়েই মানুষ নিজের ভিতরের আলোকে খুঁজে পায়। তাই কান্নাকে লজ্জা বা দুর্বলতা মনে করো না, এটাকে নিজের শক্তির একটি অংশ হিসাবেই গ্রহণ করো।
মনে রেখো, আজ যে চোখে জল, কাল সেই চোখে হাসির ঝিলিক থাকবে। আজ যে ব্যথা, কাল সেটাই হবে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। কারণ সত্যি, কান্নার ভেতর থেকে জন্ম নেয় হাসির গল্প, আর সেই গল্পই আমাদের জীবনকে করে আরও গভীর, আরও অর্থবহ ও আরও মানবিক। মানুষ সাধারণত স্বাচ্ছন্দ্যই পথে হাঁটতে চায়, যেখানে বাধা কম, কষ্ট কম। কিন্তু জীবনের আসল নির্মাণ ঘটে কঠিন সময়ের ইট পাথর দিয়েই। প্রতিকূলতা আমাদের থামিয়ে দেয় না, বরং আমাদের প্রস্তুত করে আগামী দিনের শক্ত ভিত গড়ে তুলতে। প্রতিকূলতা মানুষকে বাস্তবতা চিনতে শেখায়। যখন সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, তখন আমরা শিখি কিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, কিভাবে বিকল্প পথ খুঁজতে হয়। এই অভিযোজন ক্ষমতাই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই সময়ের সাথে এগিয়ে যেতে পারে। কঠিন সময় মানুষকে দায়িত্ববান করে তোলে। নিজের সিদ্ধান্তের ফল নিজেকেই বহন করতে হয়, এই উপলব্ধি মানুষকে সচেতন করে, বিচক্ষণ করে। প্রতিকূলতার মধ্য দিয়েই মানুষ শিখে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে আবেগে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে ছোট ছোট পদক্ষেপ নিতে হয়। প্রতিকূলতা আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলে। যখন সীমিত সুযোগ, কম সহায়তা আর নানা বাধার মাঝেও আমরা কিছু অর্জন করি, তখন নিজের উপর বিশ্বাস দৃঢ় হয়। আমরা বুঝতে পারি, পরিস্থিতি যত কঠিনই হোক, ইচ্ছাশক্তি থাকলে পথ বের করা সম্ভব। এই বিশ্বাস ভবিষ্যতের বড় স্বপ্ন দেখার সাহস দেয়। প্রতিকূলতা মানুষকে ভেতর থেকে পরিণত করে। সহজ জীবনে অনেক সময় আমরা জীবনের গভীরতা বুঝতে পারি না, কিন্তু কষ্ট আমাদের চিন্তাকে গভীর করে, দৃষ্টিভঙ্গিকে পরিপক্ক করে এবং মূল্যবোধকে দৃঢ় করে। তখন মানুষ শুধু নিজের কথা নয়, সমাজ ও অন্য মানুষের কথাও ভাবতে শেখায়। মনে রাখতে হবে, যে ভবন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, সে ঝড়েও টিকে থাকে। তেমনি যে মানুষ প্রতিকূলতার ভেতর দিয়ে নিজেকে গড়ে তোলে, সে জীবনের যে কোনো ঝড় সামলাতে পারে। আজকের কষ্টই আগামী দিনের শক্ত ভিত। তাই প্রতিকূলতাকে ভয় নয়, তাকে গ্রহণ করো। কারণ এই প্রতিকূলতার মধ্য দিয়েই তোমার ভবিষ্যৎ গড়ে উঠেছে, আরও দৃঢ়, আরও আত্মবিশ্বাসী এবং আরও আলোকিত এক ভবিষ্যৎ।